সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গ্রামের দৃশ্য, একটা ওয়াটার কালার সিনারি। দেখো কেমন করে আঁকছি। একটা ঘর আঁকলাম। ঘরটা এই দাগটার মধ্যে তিনটি যে দাগ টানলাম, মাঝখানে দাগটা সবসময় বড় হবে। এখান দিয়ে একটা রাস্তা আঁকলাম। বিশেষ কিছু নেই ড্রয়িংয়ে, কালারটাই মেন সিনারিটার মধ্যে। এখানে গাছের ডালগুলো শুধু এঁকে নিলাম। লাইনগুলো একটু হালকা হয়ে গেছিলো, একটু ডিপ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি হালকাই নিয়ম ড্রয়িং করার, জল রঙের আঁকা হালকাই করার নিয়ম, তোমরা হালকা করেই করবে। একটা রাস্তা, একটা বাড়ি আর কয়েকটা গাছের ডাল, বাস পেন্সিল ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। জল দিয়ে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লুটা দিয়ে দিলাম। কোবাল্ট ব্লুটা দিয়ে একটু স্কারলেট দিয়ে দিলাম। আর তোমরা ছবিটা একটু কাত করে রাখবে, জলটা যাতে নিচের দিকে মুভমেন্ট হয়, এটা একটু খেয়াল রাখবে। এবার গ্যাম্বোজ ইয়েলো দিচ্ছি বাদিকে, গ্যাম্বোজ ইয়েলোর তারপরে একটু লেমন ইয়েলো দিলাম। ওই তুলিতেই একটু স্যাপ গ্রিন মিশিয়ে ভরাট করে দিচ্ছি। স্যাপ গ্রিনটা আবার আর একটু বেশি করে নিয়ে নিলাম, নিয়ে আমরা এই গাছগুলোর মধ্যে চাপিয়ে দিচ্ছি। এখানে একটু লেমন ইয়েলো দিয়ে চাপিয়ে দিলাম। হালকা হালকা করে চাপাবে, ফার্স্ট টোন, আস্তে আস্তে পরে ডিপ করবে। নিচের দিকে যত এলো তত ডিপ হবে। একটু ডিপ গ্রিন মিশিয়ে নিলাম স্যাপ গ্রিনের সাথে। এই পাশটা ভরাট হয়ে গেল। এবার এইখানটার মধ্যেও তাই একটু স্যাপ গ্রিন একটু ডিপ করে নিলাম, তুলনামূলক আগেরটার থেকে একটু ডিপ করে। এখানে লেমন ইয়েলো দিয়ে দিলাম ঘরের সামনে। এখানে গাছগুলো রং করে দিলাম, মাঠে একটু স্যাপ গ্রিন একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। এখানে আমরা আবার ইয়েলো দিয়ে করে দিচ্ছি, লেমন ইয়েলো, একটু গ্যাম্বোজ বা মিডিয়াম ইয়েলো যেটাকে বলে, সেটা দিয়ে একটু স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ অরেঞ্জ করে এই জায়গাটার মধ্যে আমরা করে দিলাম। ভিডিওটা শেষ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। এটা স্কারলেটের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এই রাস্তার কালারটা জল জল করে দিলাম। এখানে ইয়েলো আকার দিয়ে ভরে দিচ্ছি দেয়ালটা, প্লেন ইয়েলো আকার। চালটার মধ্যে একটু স্কারলেট দিয়ে হালকা হালকা করে আমরা ভরাট করে দিচ্ছি। 50% দিলাম, 50% জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু কোবাল্ট ব্লু একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা এসে যাবে। এখানে ওই বাড়ির দেয়ালে যেটা দিলাম কোবাল্ট ব্লু আর পুশিয়ান ব্লু, এই কোবাল্ট ব্লু আর হচ্ছে স্কারলেট, ওই কালারটাই একটু ডিপ করে আমরা রাস্তার মধ্যে চাপিয়ে দিলাম, একটু দাগ দাগ দিয়ে দিলাম। এখানে গাছের মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে আমরা শেড করে দিচ্ছি, পাতা পাতার মতো করে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে করবে, একটু মোটা তুলি দিয়েই করবে এই শেডগুলো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে আমরা দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। এখানে একটু স্কারলেট একটু ইয়েলো দিয়ে অরেঞ্জ বানিয়ে এখানে শেডটা করে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলি মাথা দিয়ে ডট ডট করে এই শেডগুলো করবে। 10 নম্বর কি 12 নম্বর তুলি দিয়ে করবে। এখানটার মধ্যে একটু কালচে ব্রাউন দিয়ে আমরা এই শেডটা করে দিলাম। এখানে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিলেই এই শেডটা এসে যাবে, এই কালারটা এসে যাবে। ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে আমরা সরু তুলি দিয়ে এই গাছের ডালগুলো করে দেবে। সরু সরু করে করবে, বেশি মোটা করবে না ডালগুলোকে। একটু ব্ল্যাক একটু ব্রাউন মিশিয়ে এই ডালগুলো, গাছের ডালগুলোকে করে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে কালচে ব্রাউন দিয়ে এই দাগগুলো শেডগুলো দিয়ে দিলাম। বাড়ির চালের নিচে চালটা তাহলে আলাদা মানে উঁচু হয়ে রয়েছে সেটা বোঝা যাবে।
চালের মধ্যে টালি বসানো, সেগুলোকে আমরা এই কালার দিয়ে করে দিচ্ছি, একটু কালচে ব্রাউন দিয়ে টালির দাগগুলো করে দিলাম। এখানে একটু অল্প করে শেড দিয়ে দিচ্ছি, এখানে বাড়িটার এখানে একটু ছায়া দিয়ে দিলাম, চালের ছায়াটা পড়েছে সেটা দিয়ে দিলাম। এবার আমরা ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আমরা জানলা দরজাগুলো করে দেবো। এখানে দুটো গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমরা এই কালারটা পেয়ে গেছি। একটু ডিপ ডিপ এই কালারগুলো দিয়ে একটু ডট ডট করে পাতাগুলোকে আর একটু ভালোভাবে প্রমিনেন্ট করে দেবে। স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মেশালে এই কালারগুলো চলে আসবে, এই কালারটা। এই শেডগুলো মোটা তুলি দিয়ে অসুবিধা হলে তোমরা 5-6 নম্বর তুলি দিয়ে করবে। এখানে স্কারলেট দিয়ে একটু শেডটা দিয়ে দিলাম সামনের দিকে। এখানে ব্রাউন দিয়ে আবার আমরা দাগগুলো, ব্রাউনের দাগগুলো আমরা আর একটু ডিপ করে দিচ্ছি। এখানে দুটো মানুষ আঁকবো, মানুষগুলো কেমন করে আঁকছি দেখো। একটু কালচে ব্রাউন দিয়ে জাস্ট তুলির মাথা দিয়ে এইভাবে মানুষগুলো টাচ ফিগার ছোট ছোট করে এইভাবে এঁকে দেবে, একটু হাত পা এঁকে দেবে। আরেকটা ফিগার আমরা একটু স্কারলেট নিয়ে একটু জামার মতো করে দিলাম, তার নিচে একটু কোবাল্ট ব্লু দিয়ে একটা বস্ত্রের মতো করে দিয়ে হাত পাগুলো টেলে দিলাম ব্রাউন দিয়ে, আর একটু ছায়া করে দিলাম। এগুলো তোমরা দেখে দেখে একটু প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। এই সাইডের শেডগুলোকে আরেকটু ডিপ করে দিলাম। কোবাল্ট ব্লুর সঙ্গে একটু স্কারলেট মেশালে এই কালারটা বা ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে, সেটা দিয়ে একটু শেডগুলো করে দিচ্ছি। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে সরু তুলি দিয়ে একটু ব্ল্যাকে একটু ব্রাউন মিশিয়ে এই গাছের ডালপালাগুলো করে দিচ্ছি। একটু স্যাপ গ্রিন দিয়ে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন মিশিয়ে পাতাগুলো একটু ছিটছিট করে একটু দিয়ে দিচ্ছি। এটা সরু তুলি দিয়ে করবে, 2 নম্বর কি 3 নম্বর তুলি দিয়ে করবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে ওয়াটার কালারটা, তাহলে তোমরা শিখে যাবে। খুব সহজ করে করা আছে, সবাই যাতে তোমরা করতে পারো। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো।